হাই ফ্রেন্ড, প্রায়ই দেখি, শুনি নিউজ, খবরের কাগজ, টেলিভিশন, বাস্তব সমাজে এবং চোখের সামনে সেই সমাজে অসংখ্য মানুষ, অসংখ্য ইয়ং ছেলেমেয়েরা নিজেদেরকে শেষ করে দিচ্ছে অকারণে, যার কোনো কারণে নেই, যার কোনো রিজনই নেই। আর যদি রিজন থেকেও থাকে সেটা একটাই, কষ্ট। কিসের কষ্ট? ভালোবাসার কষ্ট, যন্ত্রণা। কিসের যন্ত্রণা? ভালোবাসার যন্ত্রণা। সহ্য করতে পারেনি, তাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সুসাইড করেছে। বন্ধুরা, আরে আপনার লাইফে বা তোমার লাইফে যদি কেউ এসে থাকে এবং পরক্ষণে তোমাকে যদি সে ডিসলাইক করে, সে যদি চলে যায়, আর যেতে দাও না। কিসের প্রবলেম? তোমার লাইফে কেউ এন্টার করে সে যদি আবার এক্সিট করতে চায়, আরে যেতে দাও। হোয়াট ইজ ইউর প্রবলেম? কারণ তুমি এটা বোঝো যে সে তোমার লাইফে এসেছিল, সে টাইম পাস হিসাবে হোক, স্বার্থের জন্যই হোক, সে স্বার্থটা সে কামিয়াবি করতে পারেনি, সে স্বার্থটা সিদ্ধি করতে পারেনি, বা কোনো কারণ, এনি রিজনে সে তোমাকে ছেড়ে চলে গেছে। যেতে দাও। জানবে সে কখনোই তোমার ছিল না। হ্যাঁ, আর যে তোমার থাকবে না তাকে যত লাথি ঝাঁটাই মারো না কেন, সে তোমাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না। এর জন্য মূর্খতার মতো যে লাইফকে শেষ করে দিলে আপনি। হ্যাঁ, নিজেকে গুরুত্ব দাও, নিজের জীবনকে মূল্য দাও। নিজেকে যেদিন ভালোবাসবে না সেদিন জানবে যে তুমি সব কিছু হাসিল করতে পেরেছো, সব কিছু জিততে পেরেছো। প্রতিদিন সকালবেলা উঠে না, প্রেমিক প্রেমিকাকে আই লাভ ইউ বলার আগে নিজেকে বলো, আই লাভ মাই ওন সেলফ। আপনি নিজেকে খুব ভালোবাসেন। যদি না বলতে পারো, ফাঁকা মাঠের মাঝখানে গিয়ে চিল্লে বলো, আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের সামনে দাঁড়িয়ে বলো। আস্তে আস্তে দেখবে যে তুমি, তোমার চেহারার মধ্যে আলাক ঝলক উঠছে, একটা চমকাচ্ছে, এবং তুমি খুব হ্যাপিকে উপলব্ধি করতে পেরেছো, অনুভব করতে পেরেছো। হ্যাঁ, করে তো দেখো। মূর্খতার মতো নিজের জীবনকে শেষ করো না। নিজের বাবা মাকে দেখো, নিজের সংসার আছে, নিজের বাবা মার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করো, তাদের খুশির জন্য, তাদের সুখের জন্য। হ্যাঁ, আর আমি জানি তোমাদের প্রত্যেকের মধ্যে একটা এনার্জি আছে, আর তোমার মধ্যেও আছে। তুমি ছেলেই হও আর মেয়েই হও, ইউ ক্যান ডু দিস। শুধু একবার বলো, ইয়েস আই ক্যান ডু দিস। একদম তুমি পারবে, 100% তুমি পারবে। শুধু বিশ্বাস রাখো নিজের উপর।